রাখবা তুমি বিরাট একটা ভুল করো বেটা একটা টেনশনে হারাই দিল না আমার মনে হয় বেটা ঝামেলাটা বেশি করাই গেছে আর তুমি ওই দেখুন উঠতে যাইয়া মারতে গেলি কে যদি রাজার হাউরে মাইন্ড করে আনে তাহলে কি হইবে না আবার আমরা হুদে টাকা আমার দোষটা দেন কি লিখে আপনি তো কইলেন যে বলাইয়ান আচ্ছা ওই যা গেছে গেছে সব বাদ দে আমি এটা কথা বলি রাজার হাউজে যদি কোনো কাহিনী করে ভাইয়া বিয়ে দিতে না চাই তাহলে আমাকে টাকা দেওয়া আছে না রাজার দ্বারে এই টাকা দাবি করে দিলাম আমরা জায়গায় টাকা উড়ে ধরি এই কাজ তো হয়ে গেছে ও কাজ হয়ে গেছে কি কেমন হইছে আমার হৌরে তো মাইয়া বিবাহ দিতে রাজি হয়ে গেছে এই আর আমরা ভাই তুই কই টেনশনে নাই আমি কই তোমার হাউরে রাজি হয় না হইলে টেনশন করতে আসলাম ওরে মেয়া জিনিসটা তদবির কেনা করতেছে এটা বলতে হইবে আমি তদবির করতেছি খালি রাজি হয় নাই হ্যাঁ দেনা পাওনার বিষয়েও বইতে থেকে আছে যাই হোক কাকু এখন কাজের কথা আসি শোনেন আমার হৌরের ডে আপনি কিন্তু দেনা পাওনার ব্যাপারে কোপ দেবেন সব ডাঙ্গর ডাঙ্গর স্বর্ণ চাইবেন 5 ভরি স্বর্ণ ঘরে আছে আমি জানি আর নগদ টাকা চাইবেন 10 লাখ বুঝছেন আর জমি জমা আমরা দুই ভাইরা ওটা আমরা ই করে দিলাম মনে ওটা সমস্যা নাই বুঝছেন যা কিছু আদায় হইবে আর সব কিছু কিন্তু 50-50 ঠিক আছে আচ্ছা ওই ভাইরা ওই শ্বশুরের ভাই যদি আমাদের না দিতে চায় ওরা দিতে চাইবে না সেটা তো ম্যানেজ করা লাগবে তো ম্যানেজ করবে কেটা এটা তো মুই ম্যানেজ করবো তোরা খালি সাপোর্ট দিবি গোড়া তো মুই ম্যানেজ করে দিয়েছি ভাই আচ্ছা ম্যানেজ করার লাগে তো আবার আমরা 5 লাখ টাকা দিয়েছি আবার আমরা কি লিখে ভাগ চাই দেন বুঝলাম না কিছু হ্যাঁ আপনার বিয়ের সময় কি আমরা ভাগ নিছি এটা কু এখন এখন আরে মাই দেওয়ার ফরজ না হ্যাঁ এ হালার ফলে কয় কি বলদের পর বলদ না হ্যাঁ এটা কোন ধরনের কথাবার্তা ও কইতে আছে এবার আয় তুই জানো না এ মুজিকালে বিয়ে করছি মুই কি স্বাভাবিকভাবে বিয়ে করছি প্রেম করে বিয়ে করি নি মনে হরু তো রাজি গেছিল না আর হাতে ধরছি পায়ে ধরছি হ্যাঁ আপন পোলাম নিজের বানাই যায় এরপর ভাই এটা নিয়েছি তুই একাল পাইছি তুই তো দুর্নীতি তার জন্য উপায় নেই এখন যা 50-50 বলতে আছি অত তোরে বাজাইয়ে যে রুমই লইতে আরি হেইয়া 50-50 চাবো না মুই তুই কিছুই পাই নাই না না তোমার কথা ঠিক আছে চুপ থাও তুমি তোমার হরিল ব্যবস্থা করো হ্যাঁ এটা ব্যবস্থা করতে আছি কিন্তু কাকু এই সুর কিন্তু আমার ভালো লাগতে আছে না তার এই যে সুর এসব সুর কিন্তু চলবে না হ্যাঁ যা কিছু আদায় হইবে এর সব কিছু 50-50 যদি উলট পালট কিছু করার চেষ্টা করেন তাহলে ওই যে 5 লক্ষ দিয়েছেন হ্যাঁও পাইবেন না এবং এই বিবাহ আমি কিন্তু ক্যান্সেল করে দিব সুতরাং শর্ত কি 50-50 মনে থাকবে হ্যাঁ 50-50 এবারে আমার দিকে সাইড চল কি ঠিক আছে আরে গীতি করো আমি শুরু করে আমি যাইবে খালি ওয়াটে জিগে লাবাস তুমি আরো ব্যবস্থা করবো আমার বোনের এত বড় সর্বনাশ কইরো না এই ছেলের সাথে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো না ছেলে নেশা করে নেশাখোর তার নেশা করতো বিয়ের আগে আমিও ছিলাম রাত দিন 24 ঘন্টা বিড়ি খেতাম মনে নাই তাই বিড়ি আমি ছাড়িয়ে দিছি না পুরুষ মানুষ যখন বউর নেশায় পরে অন্য সকল নেশা সে ছাড়িয়ে যায় এ পোলাও ছাড়িয়ে দেবে আরে বাবা তোমার নেশা আর এই ছেলের নেশা তো এক না তুমি তো বিড়ি সিগারেট খাইতা আর এই ছেলে তো এইগুলা খায় সাথে আরো উল্টাপাল্টা জিনিস খায় গাঁজা খায় মেডিসিন কি ওটা মেডিসিন হিসাবে ও ধরছিল আর ওই সান্নিকের ব্যথা ছিল কানে বুঝছো তো ওই গাঁজা খাওয়ায় ওই ব্যথাটা ভালো হয়ে গেছে কিন্তু নেশাটা ছাড়তে পারে নাই সমস্যা নাই আর বুঝেই বলবো মানে ও ছাড়িয়ে দেবে আচ্ছা নেশা নাইলে ছাইরা দিল তুমি একটু দেখো সে তোর সাথে কোনো দিক দিয়ে ওই ছেলে যায় ওই ছেলে তো লেখাপড়া কিছু জানে না সে তো কত সুন্দর পড়ালেখায় ভালো অনার্স করতেছে ক্লাসের টপার ওর সাথে যায় মানায় কোনোভাবে যাওয়াইলেই যায় তো তোর আবার এরাও কইছিল তো তোর লোক আবার যায় না তা গেছে না আমরা তখন সুখে শান্তিতেই বসবাস করতে আছি মানে তুমি আমার কথা শুনবা না কোনো এই তো এতক্ষণে লাইনে এসে তোমার একটা কথা এখন আমি শুনবো না আমি মিটিংয়ে রাত্রিরে কি কথাবার্তা বলবো সেইটা নিয়ে চিন্তা আছি তোমার একটা কথা আমি কয়ে দিই তুমি যদি এই বিয়াতে জোরাজুরি করো তাহলে আমি তোমারে তালাক দিব জি আপনাকে সেলুট আপনি যদি আমার তালাক দেবেন এই জন্য সেলুট তাতে আমার কোনো ক্ষতি হইবে না তোর বোনেরও কোনো ক্ষতি হইবে না ক্ষতি যাওয়াটা তোর হইবে বুঝছস আমার কি হইবে আমি 3-4 দিন আফসোসের দাম করিয়া নতুন একটা বিয়ে করি গেলাম সেখানে আমার সন্তানও দিয়ে হইবে সন্তানের নামও ঠিক করিয়া হালাইছি পোলা হইলে মিজান মাই হইলে মিলি হ্যাঁ তোর নামের পেট অক্ষর দিয়ে ওইভাবে তোর স্মরণে রাখবো গেলাম তাহলে আজকের এই যে আমার বাম পাশে উপবিষ্ট ক্রমান্বয়ে আমার চাচাতো ভাই আমার চাচাই আমার সম্মানিত শ্বশুর আমার শাশুড়ি আমার স্ত্রীও এখানে আছে এখন আমাদের আজকের আলোচ্য যে বিষয়বস্তু সেটা হলো একটা বিবাহ বিবাহ একটা ফরজ কাজ সেই কাজটা সকলেরই কি করতে হয় এটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমরা এখানে যারা উপস্থিত আছি আমার এই চাচা তোমায় বাদে বাকি সবাই সেই অধ্যায় পার করিয়ে আসছি তো আমাদের আলোচ্য বিষয় হইতেছে বিবাহ এ নিয়ে বেশি আলাপ আলোচনা না করিয়া
আমরা ডাইরেক্ট আলাপ আলোচনায় চলে আসতে পারি। সোনা লাগবে 5 ভরি, টাকা লাগবে নগদ 10 লাখ, আমরা ডাইরেক্ট আলোচনা আইছি নাকি? বুঝলাম না, আপনি কি যৌতুক চাইতেছেন নাকি? কাকু আপনি কথা নাই বার্তা নাই, বস করে এটা ছুরি হাতাই দিলেন। আর সবকিছু তো একটা সিস্টেম আছে না বা সেটা না। আর পাগল বুঝাইয়ে বলতে হইবে না, এক দেশের গালি এক দেশের বুলি। আমাকে দেশে যেটা সিস্টেম এটা তো বুঝাইয়ে বলতে হইবে তাকে। আব্বা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি জানেন না জিনিসটা। তার কারণ হচ্ছে আমার যেকালে বিবাহ হয়েছে, তা আমার বিবাহ হয়েছে তো প্রেম করিয়া, সেটা তো আপনি তখন মানতেও চান নাই। যাই হোক, সেই সময় তো আমি আসলে এইসব কথা তুলতেও পারি নাই, যে কয় টাকা দেওয়া লাগবে, আপনি কয় টাকা দেবেন এগুলা বলেনও নাই। যে কারণে আপনি এই বিষয়টা জানেন না। এখন আমাদের এলাকার নিয়ম এটি আছে যে মেয়ে পক্ষ মেয়েকে 5 ভরি স্বর্ণ দেবে। ঠিক একইভাবে ছেলে পক্ষ মানে ছেলের বাবা যদি বাঁচিয়ে থাকে, না থাকলে ছেলের অন্য কোনো গার্জিয়ান, সেও মেয়েকে 5 ভরি স্বর্ণ দেবে। উভয় পক্ষ 5 ভরি করিয়ে দেবে। এটা তো খারাপ কিছু না, ছেলে মেয়েরাই থাকবে। 5 ভরি স্বর্ণ দেয় না? কই, আমার আলমারিতে তো 1 ভরি স্বর্ণ নাই। আর তাছাড়া তোমার আমার কি প্রেমের বিয়ে হয়েছিল নাকি? গটকালি দিয়ে বিয়ে হয়েছে। আর এটা অস্বীকার করলে তো আর আমি কিছু করতে পারবো না, হালাই তো দিতে পারবো না। যাই হোক, ওটা বাদ দাও। এখন সেই সময় তো আব্বাই দেয় নাই। আব্বাই যদি দিত তাহলে আমিও তো তোমারে দিতাম, কারণ আমি তো তোমারে দিয়ে আব্বারে অসম্মান করতে পারি না। যাই হোক, এখন কথাটা হইতে আছে, আব্বাই যদি সেতুরে 5 ভরি স্বর্ণ দেয়, তাইলে আমার কাকুও তারে 5 ভরি স্বর্ণ। কাকু এই সবাই সামনে বলতে হইবে কি? কাকুও 5 ভরি স্বর্ণ দেবে। আপনার কোনো আপত্তি থাকলে বলেন। আমি রাজি, আমার তো কোনো আপত্তি নেই। তো ঠিক আছে, তাহলে 10 লাখ টাকা কিসের জন্য? না আব্বা, ওটা ঠিক আছে। ধরেন আপনি যে সেতুকে 10 লক্ষ টাকা দেবেন, ঠিকই একই মিলে আমার কাকুও কিন্তু সেতুরে 10 লক্ষ টাকা দেবে। এই 10 আর 10 টোটাল কত হইলো আম্মা? 20 হইলো। 20 লাখ। এই 20 লক্ষ টাকা ব্যাংকে রাখা হইবে। এই যে 20 লক্ষ টাকা ব্যাংকে রাখা হইবে, এই 20 লক্ষ টাকা এই ছেলে মেয়ের কল্যাণের জন্য, বলতে পারেন স্বামী স্ত্রী কল্যাণ টেরাস। সেখান থেকে যে ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্ট দিয়ে আমাদের সেতু মাসে শপিং করবে। গেল তা আমি মিথ্যা কথা কই থেকে একটু লজ্জা লাগে না? হ্যাঁ, আব্বা এসব বিশ্বাস করেন না তো, সব মিথ্যা কথা, ভুয়া কথা। আরে বাবারে, তুমি কি লাগে মাথায় আর রুপাস দাও কাউদি? তুমি আর রুপাস হলে কি বিয়ে ডান পাইছে হইছে, নাহলে আরো বহুত আগে বিয়ে হই যায়। এখানে মুরব্বীরা আছে না, তোমার বাপে আছে, আমি তোমার তারই আছে, তোমার স্বামী আছে, মুরব্বীরা মিললে আমি কথা কইতেছি। তুমি কি লাগে দিগলা পাস দাও? ইন্টারেস্টেড টাকা দিয়ে যদি আমার বউ শপিং করে, আমার কোনো আপত্তি আছে? তাহলে এই কথা এখন দেখেন আপনি কি করবেন। না ঠিক আছে, আমি গয়নাগাটি টাকা পয়সা দিলে এটা যদি আমার মাইয়াদি থাকে, তাহলে তোমার দিতে কোনো অসুবিধা নেই, দিব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার বইনের নাম ভাঙ্গায়া কয়জনের কাছ থেকে তুমি টাকা খাইছো? সত্যি করে কত? এ কথা কাউকা চাচা কি কিছু বলছে নাই তোরে? চাচার বলতে হইব কেন? সেতু বলছে, সেতু তো আমার জানাইছে, ওরে জানি কোন লোক পছন্দ করতো, তার কাছ থেকে 50,000 টাকা তুমি খাইছো বিয়া দেওয়ার নাম কইরা। আমি কও আর কার কাছ থেকে টাকা খাইছো? আমার কও, সত্যি কথা রাখো। ও 50,000 অফুসে হিসাব। আমার সুন্দরী শালি, তার পিছনে একটা বলা ঘরে, হাত দিয়ে 50,000 টাকা আমার দেশে মিষ্টি খাইতে আমি নিছি, ওগুলো কোনো ব্যাপার না। মিষ্টি খাইতে 50,000 টাকা লাগে? মিষ্টি খাইতে লাগে 50 টাকা? আমারে বুঝাও। আচ্ছা, তোমার কি লজ্জা করে না এইরকম বাটপাড়ি করতে? নিজের বউয়ের বইনরে নিয়ে পর্যন্ত তুমি বাটপাড়ি করো। মিষ্টি খাওয়া সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? যা বলতো না হেলে কথা কাউকা। এমনও মানুষ আছে যে মিষ্টি খাইতে কোটি টাকা নেয়। আমি হায়ার লেভেলের লোক, মিষ্টি খাইতে 50,000 নিছি, আবার কেউ 50 টাকা নেয়, আবার কেউ হুদা মিষ্টি খায়। এই সব যে করো, মানুষ তোমারে খারাপ কয়। আমার বই সেতু পর্যন্ত তোমারে খারাপ ভাবে, তুমি এটি বোঝো না? যে আমার যা খুশি এই বাবু বাতে আমার কিছু দায় আহে না, আমি কারোটা খাই না, আমার খাওয়ার আমি জোগাড় করে খাই। বেশি কথা কবি না, হলে তুমি মার খাবি। মাই তুই খাবি, দাও দিয়া কব দিব তোরে, আমি দেখিস। আজ বলতে কাল তোর বুইনের বিয়া, কোপা কবি পরে করিস, আর গীত প্র্যাকটিস কর। মায় রান্দে কি বা খাই বইনে। আস্তে এই কান্নাকাটি বন্ধ, চুপ থাক, একদম চুপ। বিয়া করতে আইছো না? বিয়া করতে আইছো? খুব শখ, সোনা নিবা, টাকা নিবা, নিবা না সোনা বইরা দিব। হাজিল জানি কোথাকার, আমার বলত পাইছো? এই দুটারে ভালো করে শক্ত করে কাছে লোকে বাঁধা দে। চিনতে পারতেছো না? সেটা তো উপায় নাই, ফিরে আস্তে 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 সাবধান। হ্যাঁ বাঁধছেন কা? বাঁধছি কে? এরা কি করছে জানো? তোমার শাশুড়ি আমার বালিশের তলেতে চাবি নিয়ে আলমারি খুইলা সেই আলমারিতে সোনা চুরি করে হাতে নাতে ধরা খাইছে। এই যে দেখো, এই বাইক করো না, ওই যে দেখো, এগুলো হাতে নাতে নিয়ে ধরা খাইছে। চোর কিন্তু আরো একটা আছে। বাণিজ্য দেখালে গুয়াইছেন, এই সব কেউ করে। করছি আমরা এক সময়, আবেগ কাজ করছে। লাঠি দে, লাঠি
এই আস্তে আস্তে খবরদার খবরদার তাদের যদি মারতে হয় আমি মারবো এটা কোনো কথা মার্জ সব ডুবাইছেন কি আপা আমি তোমারে কইছিলাম না যে এগো কথা বিশ্বাস কইরো না আমার কথা তো বিশ্বাস করে না দেখো বুঝে গেলাম আবার বই উচিত কথা বলছি এরা যে ভালো মানুষ না এটা তো আমি আগেই জানি আগেই টের পেয়েছিলাম কিন্তু হাতে নাতে ধরতে পারছি না আজকে একদম হাতে নাতে ধরছি চোর মা আর একটা আছে কিন্তু চোরের পেছাল বাদ ওই বিয়ে বন্ধ সেতুর বিয়ে অন্য জায়গায় আমরা অন্যত্র খুব ভালো ছেলে দেখে দিব এই আগে পাঠাই যাই আগে বাড়ি পাঠাই যাই কি বাড়ি ফাটাই আমার মাথা খারাপ আপনার 5 লাখ টাকা হারেছে বিয়ে লাগিয়ে আপনি এই বিয়ের ফয়সালা না এরকমই ফাটাইবেন হ্যাঁ ঠিকই তো কইছে আমার পোলাই আমরা যদি চোর এই চোর তুমি 5 লাখ টাকা ফেরত দাও মাগো এই চোরের কথা কেউ বিশ্বাস কর বলছিলাম না চোর আরেকটা আছে এটা হচ্ছে তোর জামাই এটা আমি আগে টের পেয়েছিলাম কিন্তু আমি হাতে নাতে ধরতে পারছি না। এখন তুই ক এই জামাই রে কি করো ক কি শাস্তি দিব রে এই চোরের কথা তুমি বিশ্বাস করবা হ্যাঁ আমি চোর না আমি চুরি করতে পারি যে তুমি বলতে পারবা কারণ এবার যে থাউনের দরকার নেই যথেষ্ট অপমান হচ্ছে আমরা বরিশাল তুলে দেবো লাও যদি আমার জামাইটারও বান্ধব হ্যাঁ লাও আবার কি আমি কি করছি কি সমস্যা কি বউয়ের বোনকে নিয়ে এরকম বিশ্বাস করতে পারে এর লগে কোনো সম্পর্ক নেই বান্ধব হয়ে গেছে